ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে মতুয়াদের নাম, ক্ষোভে ফুঁসছেন মতুয়া সম্প্রদায়। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শান্তনু ঠাকুরের। মতুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে দাবি মতুয়া মহাসংঘের সংঘাধিপতির। আরও একবার জানায়, ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে মতুয়াদের নাম, ক্ষোভে ফুঁসছে মতুয়া সম্প্রদায়। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন শান্তনু ঠাকুর। মতুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে, এমনটাই দাবি করছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে মতুয়াদের নাম, ক্ষোভে ফুঁসছে মতুয়া সম্প্রদায়। আমরা সকাল থেকে আপনাদেরকে ঠাকুরবাড়ির ছবি দেখাচ্ছি, যেখানে মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন, তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আর এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শান্তনু ঠাকুরের। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তিনি বলছেন, মতুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মতুয়াদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি মুখ্যমন্ত্রী, অন্তত এমনটাই দাবি করছেন তিনি। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। ওনার যে উদ্দেশ্য সেটা উনি সার্থক করেছেন এই কারণে যে মতুয়াদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং যে ভাষা উনি প্রয়োগ করছেন আমার মনে হয় সমগ্র জাতিকে উনি অপমান করেছেন। ওনার ইমিডিয়েট ক্ষমা চাওয়া উচিত মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে। ঠিক আছে, উনি ভোট চাইতে আসেন কোন মুখ নিয়ে এই সমস্ত বাজে মন্তব্য করেন এবং ভোট চাইতে আসেন? ওনার সবার আগে ক্ষমা চাওয়া উচিত যে সমস্ত ভাষা উনি প্রয়োগ করছেন। এর আগে আমাদের ঠাকুর সম্পর্কে বাজে ভাষা দিয়েছেন উনি ক্ষমা চাননি। উনি কী ভেবেছেন যে উনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন? যেদিন পতন হবে সেদিনকে উনি টের পাবেন যে সময় কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও ভয় পেয়েছে, মানে মতুয়ারা একটু বিজেপি ঘেঁষা বলে এতে কোথাও কি ভোট? অবভিয়াসলি ভয় পেয়েছে। 1.5-2 কোটি ভোট আছে, তো সেটা একটা ফ্যাক্টর নয় পশ্চিমবঙ্গে, বড় ফ্যাক্টর, যেটা সম্পূর্ণভাবে বিজেপির পক্ষে যেতে চলেছে। কেন ওনার এই যে লাঞ্ছনা বঞ্চনা, এই যে মানুষের প্রতি অবিচার অনাচার, এগুলো কতদিন সহ্য করবে মানুষ? আপনাদের শোনালাম শান্তনু ঠাকুর, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। মূলত তিনি যে বিষয়টিকে সামনে রাখছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, কেননা মতুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি রেখেছেন তিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং